সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 জুন, 9 আষাঢ়, 8 মহরম, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ব্যক্তিগত বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রেও জমির শর্ত শিথিল, জাপানের প্রধানমন্ত্রীর অসম সফর বাতিল, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জমির খাজনা পাট্টা দেওয়া, মিউটেশন সার্টিফিকেট পাইয়ে দেওয়ার নাম করে এবার টাকা আদায়ে মাঠে নামল প্রতারক চক্র। টাকা চেয়ে সার্কুল অফিস থেকে কোনো ফোন করা হয় না, জানালেন কাটিগড়ার সিইও। এক নৃশংস ঘটনা, দেওরের হাতে খুন বৌদি, তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। রাজ্যে চালু থাকবে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম, আশু ও শিক্ষামন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে আগামী 28 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। হাইলাকান্দি গারমুড়ায় অটো দুর্ঘটনায় গুরুতর আহত 3 মাসের শিশু সহ 5 যাত্রী। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, বরপেটা রোডে তীব্র চাঞ্চল্য, আত্মসমর্পণ স্বামীর। সাইবার প্রতারণা রুখতে এবার বড় পদক্ষেপ, চালু হলো E0 এফআইআর। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আশুরা উদযাপন হাইলাকান্দিতে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি বন্ধ হবে রেশন কার্ড? মামলা শুনলই না সুপ্রিম কোর্ট। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ব্যক্তিগত বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রেও জমির শর্ত শিথিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয় অসম সরকারের মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে রাজ্যের উন্নয়ন, শিক্ষা, শিল্প এবং পর্যটন খাতকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভায় অসম বিধানসভার অধিবেশনে উত্থাপনের জন্য একাধিক আইনি সংশোধনী এবং প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রেও জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। গ্রামীণ এলাকায় ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় গড়তে এখন 35 বিঘা জমি যথেষ্ট হবে, যেখানে আগে 60 বিঘা জমির প্রয়োজন ছিল। শহরাঞ্চলে এই পরিমাণ 30 বিঘা থেকে কমিয়ে 21 বিঘা করা হয়েছে। ব্যক্তিগত বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রেও জমির শর্ত শিথিল করা হয়েছে। এলপি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ 6 বিঘা থেকে কমিয়ে 3 বিঘা করা হয়েছে। শহরাঞ্চলে বিদ্যালয় স্থাপনের জন্য জমির ন্যূনতম পরিমাণ 2 বিঘা থেকে কমিয়ে 1 বিঘা নির্ধারণ করা হয়েছে। পর্যটন খাতকে উৎসাহিত করতে হোমস্টে সংক্রান্ত নীতিতেও পরিবর্তন আনা হয়েছে। এদিকে জাপানের প্রধানমন্ত্রীর অসম সফর বাতিল, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নির্ধারিত অসম সফর বাতিল হয়েছে। তবে জাপানি বিনিয়োগকারীদের সম্মেলন পূর্ব নির্ধারিত সময়ে অসমে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। এক নৃশংস ঘটনা, দেওরের হাতে খুন বৌদি। রাজ্যের স্বরূপতার এলাকার সেবাগুড়ির আউটেঙ্গাতলে মঙ্গলবার এক চাঞ্চল্যকর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, রবেট তাঁতি নামে এক ব্যক্তি তার বড় ভাইয়ের স্ত্রী তথা বৌদি উর্মিলা মালাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এই ঘটনা ঘটলেও কী কারণে এই হত্যাকাণ্ড
সংগঠিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে স্বরূপতার ও বরপতার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উর্মিলা মালার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোলাঘাট জেলা অসামরিক হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় মহিলা জানান, তিনি ওই এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ঘটনাস্থলের দিকে তাকিয়ে দেখেন রবের তাঁতি ধারালো অস্ত্র দিয়ে উর্মিলা মালার উপর হামলা চালাচ্ছেন। তিনি ভয়ে সেখান থেকে পালিয়ে যান। তার দাবি, অভিযুক্ত ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে তাকেও তাড়া করেছিলেন। রাজ্যে চালু থাকবে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম, আসু শিক্ষামন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। রাজ্যে চালু থাকবে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন সারা অসম ছাত্র সংস্থার সভাপতি উৎপল শর্মা এবং সাধারণ সম্পাদক সমীরণ ফুকন। দিশপুর জনতা ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আসুর কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে স্নাতক পর্যায়ে ছাত্রছাত্রীর সম্মুখীন হওয়া সমস্যা নিয়ে আসু উদ্বেগ প্রকাশ করে। তখন শিক্ষামন্ত্রী আসুর কর্মকর্তাদের জানান, 4 বছরের স্নাতক পাঠ্যক্রম অব্যাহত থাকবে। আইএমডি থেকে সতর্কবাণী, আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আইএমডির সতর্কবাণীতে বলা হয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় 22 জুন থেকে 28 জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে 22 জুন থেকে 26 জুনের মধ্যে। টাকা চেয়ে সার্কুল অফিস থেকে কোনো ফোন করা হয় না, জানালেন কাটিগড়ার সিইও। ভূমির খাজনা পাট্টা দেওয়া, মিউটেশন সার্টিফিকেট পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায়ে এবার মাঠে নামল প্রতারক চক্র। সার্কুল অফিসের কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করে এসব কাজের নামে একটা চক্র হাতিয়ে নিচ্ছে টাকা। টাকা সংগ্রহ করা হচ্ছে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে। বিষয়টি কাটিগড়ার সার্কুল অফিসারের নজরে আসার পর মঙ্গলবার এ ব্যাপারে জনগণের সতর্কতার জন্য এক বিজ্ঞপ্তি জারি করেছেন কাটিগড়ার সার্কুল অফিসার যাত্রাকান্ত কর্মকার। এই সতর্কবার্তায় সার্কুল অফিসার স্পষ্ট জানিয়েছেন, কাটিগড়া সার্কুল অফিস থেকে কোনো কাজের জন্য ফোন করে অনলাইন বা নগদ টাকা চাওয়া হয় না। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, বরপেটা রোডে চাঞ্চল্য। বরপেটা রোডের হর্তকিতলা এলাকায় মঙ্গলবার বিকেলে এক নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্বামী শিবু সাহা প্রকাশ্য রাস্তায় দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে নিজের স্ত্রী মুক্তি সাহাকে খুন করেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল প্রায় 3টা নাগাদ মুক্তি সাহা আদালত থেকে বাড়ি ফেরার পথে হর্তকিতলা এলাকায় পৌঁছালে শিবু সাহা তার উপর অতর্কিতে হামলা চালান। ধারালো দা দিয়ে গলায় আঘাত করে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় মুক্তি সাহাকে উদ্ধার করে স্থানীয়রা বরপেটা রোড সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে গলার শিরা এবং শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক এবং উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে বরপেটা রোড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার কিছু সময় পর অভিযুক্ত শিবু সাহা বরপেটা রোড থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সাইবার প্রতারকদের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিল অসম সরকার। রাজ্যে চালু হয়েছে ই0 এফআইআর ব্যবস্থা, যার মাধ্যমে সাইবার জালিয়াতির অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা যাবে। নতুন এই ব্যবস্থায় কোনো ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হলে জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন 1930 নম্বরে ফোন করে অথবা জাতীয় সাইবার
সাইবার অপরাধ অভিযোগ পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তা সরাসরি 0 এফআইআর হিসাবে নথিভুক্ত করা হবে। এর ফলে থানার এলাকা নিয়ে আর প্রাথমিক পর্যায়ে কোনো জটিলতা তৈরি হবে না এবং দ্রুত তদন্ত শুরু করা সম্ভব হবে। হাইলাকান্দির গারমুড়ায় অটো দুর্ঘটনায় গুরুতর আহত 3 মাসের শিশুসহ 5 যাত্রী। দক্ষিণ হাইলাকান্দির গারমুড়ায় যাত্রীবাহী অটো দুর্ঘটনায় গুরুতর আহত 3 মাসের শিশুসহ 5 যাত্রী। জানা গেছে মঙ্গলবার সকালে জামিরা থেকে গারমুড়া যাওয়ার পথে চৌরঙ্গি এলাকায় জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষের তৎপরতায় এবং পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জামিরা রাজ্যিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জামিরা তৃতীয় খণ্ড গ্রামের কেপাতুল্লাহ লস্কর, মমতাজ বেগম লস্কর, রুমানা বেগম লস্কর, মুর্শিদুল আলম লস্কর ও 4 মাসের শিশুকন্যা মার্জিনা খানম। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বৃহস্পতিবার শুক্রবার আশুরা উদযাপন হাইলাকান্দিতে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আশুরা উদযাপন করতে প্রস্তুত হাইলাকান্দি জেলা আহলে সুন্নত জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি। 2 কমিটির যৌথ উদ্যোগে আশুরা উপলক্ষে 25 জুন সন্ধ্যা থেকে রাত 10টা এবং পরদিন 26 জুন সকাল 10টা থেকে জুম্মাবাদ পর্যন্ত আশুরা উদযাপিত করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। উভয় কমিটির কর্মকর্তাদের পাশে বসিয়ে হাইলাকান্দি জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম মীরা মঙ্গলবার সংবাদ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।